মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টি, কখনো কয়েক পশলা ভারী বৃষ্টি, আর এর জেরেই বিপজ্জনক হয়ে পড়েছে রাস্তা। এরপর বর্ষার মরশুম শুরু হলে, পুরোদমে বৃষ্টি শুরু হলে গৃহবন্দী হয়ে পড়তে হবে এতদ অঞ্চলের বাসিন্দাদের। পূর্ব বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের গিদবগ্রাম অঞ্চলের কলসা গ্রামের দুটি রাস্তা বিপজ্জনক, কাদায় পরিপূর্ণ রাস্তা। আর সেই কাদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজনকে। পাকা ড্রেন নেই, আবর্জনা জমে বৃষ্টি হলেই ড্রেনের জল বেশি হওয়ায় রাস্তার উপরে চলে আসছে, আর তার ফলে দুর্ভোগ বাড়ছে এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দারা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন, পঞ্চায়েতকেও জানিয়েছেন, কিন্তু রাস্তা সংস্কারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। কলসা গ্রামে শ্মশান যাওয়ার রাস্তা বিপজ্জনক, কাদায় পরিপূর্ণ হয়ে গিয়েছে রাস্তা। গ্রামের মানুষের দিনের পর দিন এই দুর্ভোগ হাতে করেই যাতায়াত করছেন। যে কোনো সময় বিপদ ঘটতে পারে বড়সড়। ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই ঘটছে, কিন্তু পরিস্থিতিতে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রাস্তা খারাপ হয়ে যাওয়ার জন্য বারংবার বলা সত্ত্বেও নতুন রাস্তা তৈরি না হওয়ায় খারাপ রাস্তাও মেরামত করা হয় না, আর তাই আরও বিপদ বেড়েছে রাস্তায়। বলা হচ্ছে আপনারা যেন ড্রেনটা পরিষ্কার করেন, নইলে রাস্তা যাওয়া যাচ্ছে না। রাস্তাটা ডুবে যাচ্ছে, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, কাদা হচ্ছে, যাওয়া যাচ্ছে না। কলসার উত্তরপাড়া, দাসপাড়া থেকে উত্তরপাড়া খুব রাস্তা খারাপ, যা লোক যেতে পারছে না গো। এই কলসা গ্রামে শ্মশানপাড়া খুব রাস্তাটা খুবই সমস্যা, কাদা খুব, আমরা বেরোতে পারি না, মৃত্যু নিয়ে যায় এই রাস্তা দিয়ে। আমাদের কোনো মানুষ অসুস্থ হলে একটা গাড়ি ঘোড়া কিছুই আসে না এই রাস্তাটা, এমনই সমস্যা। তা মুখ্যমন্ত্রী হেডলাইনে বলা হয়েছিল যে এই রাস্তাটা স্যাংশন করা আছে, তো এই রাস্তাটা এইভাবেই আছে, কোনোদিন এই রাস্তাটা কোনো সমস্যার সমাধান মেটে। নতুন হলে সব মানুষেরই সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, গ্রামের লোকের সুবিধা হবে, ছেলেরা স্কুল যেতে পারবে। বর্ষার আগে মানে ভালোই অবস্থা, আমরা জল হলেই আমরা বেরোতে পারি না এই রাস্তা থেকে। এই গ্রামটা হলো গিদগ্রাম পঞ্চায়েতের আন্ডারে কলসা গ্রাম। এই গ্রামে এটাই হচ্ছে কি মাঠে যাওয়ার রাস্তা, এবং সামনে একটা দীপ্তি কল রয়েছে। এই পাড়ায় অনেক মানুষের বাস। এখানে অল্প বৃষ্টিতে জল কাদায় যেভাবে ভেসে উঠেছে, মানুষ যাতায়াত করতে পারছে না। কোনো একটা রুগী যদি অসুস্থ হয়ে পড়ে, একটা গাড়িও আসতে পারবে না, তাহলে মানুষ এইভাবে কীভাবে বসবাস করবে? যাতে সরকার বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা সুযোগ সুবিধা করে দিয়ে রাস্তাটা ব্যবস্থা করেন, সেই আবেদন আমরা রাখছি। গ্রামবাসীদের এই দুর্ভোগের কথা মানছেন কাটোয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিশু এবং নারী কল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি। তিনিও রাস্তার যে বিপজ্জনক পরিস্থিতি তা জানিয়েছেন। এলাকার মানুষদের সমস্যার সম্মুখীন হওয়ার বিষয়েও তিনিও ওয়াকিবহাল। প্রশাসনকে ইতিমধ্যেই জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিচ্ছেন তিনি। কিন্তু বর্ষার মরশুমে যে পরিস্থিতি তৈরি হয়েছে চলাচলের রাস্তায়, তাতে দুর্ভোগের চরমে পড়েছেন এলাকার মানুষজন। কবে নতুন রাস্তা তৈরি হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। হ্যাঁ, সমস্যা তো আছে, ড্রেনগুলোর সমস্যা আছে বা রাস্তাঘাটেরও সমস্যা আছে। আমাদের গ্রামের ডিপ টিউবওয়েলের যাওয়ার যে রাস্তাটা, সেটাও খুব কাদা হয়, সেটা পাকা রাস্তা নেই। বা শ্মশানে যাওয়ার রাস্তাটাতেও মানুষের খুবই অসুবিধা। শ্মশানে যাওয়া ওইখানে কিছু বসতি আছে যাদের এই বর্ষাকালে খুবই অসুবিধা হয়, সেই রাস্তাগুলো হলে তাদের সুবিধাই হবে। আমাদের মুখ্যমন্ত্রী হেডলাইনে জানানো আছে, আশা করছি রাস্তাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, বর্ষায় তো দুর্দশা দেখা যাচ্ছে, এবারে একটু বর্ষাটা বেশি, তার জন্য মানুষের খুবই অসুবিধা হচ্ছে।